বাংলাদেশের মানুষ হাদি ভাইকে এতই মোহাব্বত করত, যদি প্রশাসন বিচার না করে তাহলে হাদি ভাইকে যারা হত্যা করেছে বাংলার জনগণ তাদেরকে ধরে, কুকুর যখন পাগলা হয় পাগলা কুত্তারে যেমনি পিটায়, হাদি ভাইয়ের হত্যাকারীকে পিটাইয়া পিটাইয়া হত্যা করে ফেলা হবে। অতএব হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে ধরুন, ধরে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। আরেকটা কথা বলি, যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা আমার প্রিয় ভাইকে হত্যা করেছে, ভাইয়ের সন্তানটা এতিম হয়ে গেছে, স্ত্রী বিধবা হয়েছে, যারা হত্যা করেছে আল্লাহর একাত্মবাদের কসম, যারা হত্যা করেছে দেখবেন কোনো এক সময় তাদেরকেও কেউ না কেউ হত্যা করেছে। হাদি ভাইয়ের সন্তানকে যারা এতিম বানাইছে তাদের সন্তানকেও আল্লাহ তাআলা এতিম বানাইয়া রাস্তার মধ্যে ভিক্ষা করে ছাড়বেন। প্রিয় ভাইয়ের স্ত্রীকে যারা বিধবা বানিয়েছে তাদের স্ত্রীকে আল্লাহ তাআলা বিধবা বানিয়ে ছাড়বেন। এই সন্ত্রাসীরা শুধু হাদি ভাইকে হত্যা করে নাই, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুণ তাদের আমলনামে আসছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই বিপ্লবী বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, যার এক একটা হুঙ্কারে ভারতের দালালরা থর থর করে কাঁপত। শহীদ শরীফ ওসমান হাদি রহমাতুল্লাহি আলাই গতকাল রাত চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ হারিয়েছে এক সূর্য সন্তানকে, বাংলাদেশ হারিয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদকে। ইনশাআল্লাহ আমরা জুমার নামাজের পর সবাই 2 রাকাত নামাজ আদায় করে, একবার সূরা ফাতিহা পাঠ করে, 3 বার সূরা ইখলাস পাঠ করে, দুরূদ শরীফ পড়ে দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন, এবং ওনার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। প্রিয় ভাইরা, উনি এক ভাষণে বলেছিল যে আমার ইন্তেকালের পর আমার একটা সন্তান আপনারা দেখে রেখেন। তার এই যে কথাটা আমার কলিজায় গিয়ে লাগছে। আপনাদের এলাকার মধ্যে কত সমস্যার সমাধান আল্লাহ আমার দিয়ে করাইছে, আলহামদুলিল্লাহ। 8 লাখ 10 লাখ টাকার সমস্যা 80,000 1 লাখ টাকার সমাধান হয়ে গেছে। বিশেষ করে আমার এই যে মোশাররফ ভাই, ওনার ক্ষমতা, ওনার পাওয়ার কি কম আছে? ওনার ভাইয়ের সাথে যে সমস্যাটা ছিল, আপনার পলাশ থানার এমন কোনো নেতা বাকি নাই, এমন কোনো নেতা বাকি নাই যে আমার ভাইকে ধরে নাই, কিন্তু আমার ভাই কাউরে পাত্তাই দেয় নাই। তো হঠাৎ আমি একদিন শুয়ে রয়েছি, আমার বাচ্চাটাকে কোলে নিয়ে শুয়ে রয়েছি, ওনার বাতিজা আমার ফোন দিছে, জিজ্ঞেস করতেছে হুজুর কী করেন? আমি বলছি আমার মেয়েটা আমার বুকে আছে, তো তোমার সাথে বেশি কথা বলতে পারবো না, ওর ঘুমটা ভাঙিয়ে দেবো। তো তাৎক্ষণিক সে আমার কি বলছে যে হুজুর আপনার মেয়ে তো আপনার বুকে আছে, কিন্তু আমার মেয়েটারে আমি জন্মের পরে স্পর্শ করে দেখি নাই। তাৎক্ষণিক আমার যে একটা ব্যথা লাগছে, আমি ওনারে বললাম ভাই কী হয়েছে না হয়েছে, আমি হুজুর এটা দ্রুত সমাধান করেন। উনি বলছে ভাই আপনি আসছেন, এর চেয়ে বড় আর কিছু হতেই পারে না, সমাধান হয়ে গেছে। তো আমি চিন্তা করি, বেচারা তো বলছিল যে আমার সন্তানটাকে দেখে রেখেন। আজকে এই সন্তানটা এবং তার স্ত্রী, তার মা বাবা, একটু চিন্তা করেন তো তাদের অবস্থাটা কী হতে পারে। কথা বোঝেন নাই? দিন শেষে আমি আপনি যখন বাড়ি যাই, আমার সন্তান বকে আসে, আপনার সন্তান বকে আসে। এই যে হাদি ভাই ইন্তেকাল করছে, মাসুম বাচ্চাটা যখন বাবা বাবা বলে ডাকবে তার মার কাছে, এই বাচ্চার মায়ের কাছে কেমন লাগতে পারে? বিষয়টা চিন্তা করছেন প্রিয় ভাইয়েরা? আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দিক। পাশাপাশি আমরা বলবো, এই ভাই ছিল এই বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা আমার প্রিয় ভাইকে, বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ হাদি ভাইকে হত্যা করেছে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে দ্রুত তদন্ত করে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন, গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। না হয় বাংলাদেশের মানুষ হাদি ভাইকে এতই মোহাব্বত করত, যদি প্রশাসন বিচার না করে তাহলে হাদি ভাইকে যারা হত্যা করেছে বাংলার জনগণ তাদেরকে ধরে, কুকুর যখন পাগলা হয় পাগলা কুত্তারে যেমনি পিটায়, হাদি ভাইয়ের হত্যাকারীকে পিটাইয়া পিটাইয়া হত্যা করে ফেলা হবে। অতএব হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে ধরুন, ধরে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। আরেকটা কথা বলি, যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা আমার প্রিয় ভাইকে হত্যা করেছে, ভাইয়ের সন্তানটা এতিম হয়ে গেছে,
স্ত্রী বিধবা হয়েছে, যারা হত্যা করেছে আল্লাহর একাত্মবাদের কসম, যারা হত্যা করেছে দেখবেন কোনো এক সময় তাদেরকেও কেউ না কেউ হত্যা করেছে। হাজি ভাইয়ের সন্তানকে যারা এতিম বানাইছে তাদের সন্তানকেও আল্লাহ তাআলা এতিম বানাইয়া রাস্তার মধ্যে ভিক্ষা করে ছাড়বেন। প্রিয় ভাইয়ের স্ত্রীকে যারা বিধবা বানিয়েছে তাদের স্ত্রীকে আল্লাহ তাআলা বিধবা বানিয়ে ছাড়বেন। এই সন্ত্রাসীরা শুধু হাজি ভাইকে হত্যা করে নাই, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ তাদের আমলনামে আসছে। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, গালি দেওয়াটা ফাসিকি, তো মানুষকে হত্যা করা এটা কুফরি। আমাদের দেশে কিসাস, আমি আপনাকে হত্যা করেছি, যদি তাৎক্ষণিক বিচারটা হইতো যে তুমি তাকে হত্যা করলা কেন, বিচার হইলো মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে আবার আমাকে হত্যা করবে, তুমি হত্যা করলা কেন। এই কিসাস যদি 2-4টা হয় না, দেখবেন হত্যা বন্ধ হয়ে গেছে। প্রশাসনের উচিত হইলো যারা হাজি ভাইকে হত্যা করেছে তাদেরকে ধরে মিডিয়ার মাধ্যমে প্রচার করে তাদেরকে আবার হত্যা করা হবে, কিসাস। তাহলে 2-4টা বিচার এমন হইলে বাংলাদেশে আর হত্যা হবে না ইনশাআল্লাহ।